হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনামুখ লাইফস্টাইল। আসলে তোমরা সবাই ভালো আছো। আমি তোমাদের দুষ্টু মিষ্টি বদি চলে এসেছি তোমাদের সামনে নতুন একটা ব্লগ নিয়ে। তো অনেক ঝড় ঝাপটা, অনেক কিছু অসুবিধা, অনেক কিছু সমস্যার মানে মুখোমুখি হয়ে তারপরে অনেক দিন বাদে চলে আসলাম। হ্যাঁ, তোমরা অনেকেই মেসেজ করছো, বদি কেমন আছো, তুমি ব্লগ দিচ্ছ না কেন। তো তোমরা সবাই জানো রেমাল বলে একটা ঝড় এসেছিলো, তো আমাদের সুন্দরবনে অনেকটাই এফেক্ট করেছে। তো আমাদের বাড়িতেও অনেকেই জিজ্ঞাসা করছো, আগের দিনে একটা মিনি ব্লগ ছেড়েছিলাম, তো সেখানে জিজ্ঞেস করছি তোমার বাড়ি ঘর দুয়ার কেমন আছে। আমার বাড়ি ঘর দুয়ারও অনেক কিছু প্রবলেম হয়েছিল, প্লাস আমাদের এখানে কারেন্ট ছিল না। তো সেই কারণে আর সেটার সঙ্গে সঙ্গে বলে না বিপদের উপর বিপদ, তো সেটাই আমার সঙ্গে হয়েছিল। যে এদিকে ঝড় বৃষ্টি প্লাস এদিকে আমার ফোনটা একদমই হয়ে গেছিলো, নষ্ট হয়ে গেছিলো। সেটা কীরকম সেটা তোমাদের অবশ্যই দেখাবো। তো সেই কারণে নতুন ফোন কিনতে হলো, ফোন কিনে তারপর মানে সব কিছু মিলিয়ে অনেক কিছু মানে ঝড়ঝাপটার সামনে তারপর তোমাদের সঙ্গে আজকে ব্লগ করছি। তো এখন বাজে অলরেডি 5:30। তো এখন থেকে উঠে গেছি, আর আজকে হলো আমাদের এখানে ভোট। তো ভোট দিতে যাবো, এটা একটা আনন্দ আছে, আবার টেনশনও আছে। কারণ আগেরবার ভোট দিতে আমার এইখানে এই নিয়ে সেকেন্ড টাইম ভোট হচ্ছে। কারণ পঞ্চায়েত ভোট আমি দিয়েছি, তো তখন প্রচুর ঝামেলা হয়েছিল। তো এখন জানি না কী হবে। তো ওই জন্য ভাবলাম তোমার দাদাভাই এসছে, তোমার দাদাভাই বললো সকাল সকাল উঠে যাও, উঠে যেয়ে কাজবাজ করে নাও, করে তারপর যাবো। তো এদিকে দেখা এখন ছেলে ঘুমোচ্ছে, এখন বিছানাবাটি কিছু করতে পারিনি। তো চলো দেখতে থাকো ব্লগটা, আশা করি তোমাদের ভালো লাগবে। আর অনেক দিন বাদে আসলাম, প্লিজ অনেক 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 সাপোর্ট করো, কেউ ভুলে যাও আমি জানি। অনেক অনেক ভালোবাসা দিও, আর কিছু বলবো না। তো চলো দেখতে থাকো। তো এদিকে দেখো রীতিমতন বিছানাটা গুছিয়ে নিচ্ছে, আর ছেলেকে এখন উঠায়নি, কারণ এখন বাজে হলো কি 5:30। তো এত তাড়াতাড়ি ছেলেকে উঠালে ছেলে বিরক্ত করবে, ঘ্যান ঘ্যান করবে। হ্যাঁ, আর একটা কথা, অনেক দিন হলো তোমরা বলছো, মেসেজ করছো বৌদি তুমি বিছানা পরিষ্কার ভিডিওটা ডিলিট করেছো কেন। যাই না গো, কিছু একটা হয়তো সমস্যা হয়েছে, আমার মেল এসেছিলো, ডিলিট করতে বলা হয়েছিল, রিমুভ করতে বলা হয়েছিল। তো ওই জন্য আমি ওটা রিমুভ করে দিয়েছি, কারণ তোমরা জানো আমি এমনিই ভয় পাই, আমি সেইভাবে অতটা কিছু বুঝি না। তো যখনই এমন কিছু রিমুভ কিছু করতে বলে, তো আমি সঙ্গে সঙ্গে সেটাকে রিমুভ করে দেওয়ার চেষ্টা করি। কারণ দেখো আমি সেইভাবে কিছু বুঝি না জিনিসটা, আমি নিজেই একাই হ্যান্ডেল করি, সেইভাবে কেউ বলারও নেই। তো ওই জন্য আমি চেষ্টা করি যতটা মানে না করার। অনেকে বলছে বৌদি তুমি আগের মতন এই কারণে ব্লগ দিতে চাই না। এখন দেখতেই পাচ্ছ চারিপাশে কত রকমের কিছু ঝামেলা হচ্ছে, তো ওই জন্যই সেভাবে দেওয়া হয় না। তো চলো যেইভাবেই হোক না কেন দেওয়া হচ্ছে, রেগুলার চেষ্টা করছি ব্লগ দেওয়ার। আর মাঝখানে তো তোমরা জানোই ঝড় বৃষ্টির জন্য রীতিমতো এখানে কারেন্ট ছিল না, তো ওই জন্য দিতে পারিনি। তো আবার ব্লগ দেওয়া স্টার্ট করছি, প্লিজ সবাই সাপোর্ট করো, অনেক অনেক ভালোবাসা দিও। আর আগেও দিয়েছো ভালোবাসা, এরকমই ভালোবাসা সাপোর্ট করতে থাকো। আর দেখতে পাচ্ছ বাইরের কী অবস্থা, আমার বাড়ির অবস্থা প্রচণ্ড খারাপ, প্রচণ্ড পরিমাণে খারাপ। তোমাদের আর কি বাইরেটা ঘুরিয়ে নেক্সট ব্লগে দেখাবো কী অবস্থা হয়ে রয়েছে আমাদের বাড়ি ঘর দুয়ারে। তো চলো এদিকে ব্রাশ করে নিচ্ছি, ব্রাশ করে নিয়ে স্নান করব, স্নান করে তারপর আসবো। কারণ মোটামুটি ঘরের সব কাজ বাজ হয়ে গেছে, ঘর দুয়ার ঝাঁঝাটা মোছা টোছা হয়ে গেছে। বাসি বাসন বাইরে নিয়ে গেছিলাম দেখলে, তো ওগুলো মেজে স্নান করে একদম ঘরে ঢুকবো। তো চলো এদিকে দেখো স্নান টান করে একদম শাড়ি পরে রেডি হয়ে গেছে। আর আজকে কী চেঞ্জ লাগছে, মুখটা চেঞ্জ লাগছে, বলো তো কী করেছি। হ্যাঁ, নাকফুলটা চেঞ্জ করেছি, ভাবলাম একটু নাকফুলটা চেঞ্জ করি। তো নাকফুলটা চেঞ্জ করে নিয়েছি, এদিকে স্নান টান করে রেডি হয়ে নিয়েছি, বেরিয়ে পড়েছি ভোট দেওয়ার জন্য। ছেলেকেও উঠিয়ে নিয়েছি, ছেলেকে খাইয়ে দিয়েছি, ব্রাশ করিয়ে ছেলেকে একটু জল খাইয়ে। তো দেখো আমরা ভোট দিয়ে চলে এসেছি, তোমাদের দেখালাম যে ভোট দিতে বেরোচ্ছি। আর এই যে ভোট দিয়ে চলে এসেছি। তো আর ভোটের ওখান থেকে দেখো আমাদের কি খেতে দিয়েছে, ছোলা আর মুড়ি খেতে দিয়েছে। ভোট দিয়ে এসেছি সকাল সকাল, বাবা নাহলে প্রচণ্ড ভিড় পড়ে গেছে। তো তোমাদের দাদাভাইয়ের এখন আসা হয়নি, তাও কারণ ছেলেদের লাইনটা বেশি বড় হয়েছে। তো চলো এখন একটু রেস্ট নিয়ে নিই, তারপর কী বানাচ্ছি খাবার দাবার তোমাদের দেখা। তো যাই হোক, ভোটের ওখান থেকে মুড়ি আর ছোলা আর বাদাম ভাজা মানে মটর ভাজা দিয়েছিল, তো সেটা খেয়েই সকালবেলা টিফিনটা হয়ে গেছে। তোমার দাদাভাই হলো আর টিফিন করতে হবে না। তো এদিকে দেখো বসে পড়েছি জঙ্গল থেকে পাতা টাতা কুড়িয়ে নিয়ে। না গো, এটা কুদলি খারাপ না, আমি একা খাই রোজ। তো তোমাদের দাদাভাই বললো তোমার দাদাভাইও খাবে, তো ওই জন্য নিয়ে এসেছিলাম রাস্তা থেকে। তো তুলে নিয়ে এসেছিলাম কিছু, পাশেই একটা হয় এক জায়গায়, ওখানে থেকে। তো ওগুলোই চচ্চড়ি করবো, কাঁচা কলা ভাজবো, আর পেঁপে দিয়ে মটর ডাল করবো। কারণ হলো কি আজকে শনিবার। আর আমি না এই ক্যামেরাটা এখনও সেটিং করতে পারিনি ঠিকঠাক, ওই জন্য ছবিগুলো কিছুটা কালো কীরকম মানে আসছে আমি বুঝতে পারছি না। নতুন ফোন তো, দেখি কারো কাছ থেকে সেটিংটা শিখতে হবে ঠিক করে। তো তারপর আশা করি তোমাদেরকে একটু ম্যানেজ করে নিও।
তো ভালো লাগবে। ভিডিও যদি ভালো লাগে থাকে, যেটা বলেছি তোমাদের, লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কেউ ভুলবে না। থ্যাংক ইউ আমাকে এত ভালোবাসা, এতটা সাপোর্ট করার জন্য, আর এতটা খোঁজ নেওয়ার জন্য যে বৌদি কেন ভিডিও দিচ্ছ না, কী ব্যাপার বৃত্তান্ত। তো এদিকে দেখো রান্না কমপ্লিট হয়ে গেছে। তো এদিকে কুদলি খাওয়া চচ্চড়ি, কাঁচা কলা ভাজা, আর এদিকে তোমাদের বললাম না পেঁপে দিয়ে ডাল। তো আজকে এখানেই শেষ করছি। নেক্সট ডে আবার নতুন একটা ব্লগ আসবে। আর একটা সুখবর তোমাদের জন্য, এখন থেকে রেগুলার আমি লাইভে আসবো সন্ধ্যা 9টার সময়, ঠিক আছে? সন্ধ্যা না, এটা রাত্রি হয়ে যায়। তো চলো বাই বাই আজকে এখানে।